ও একটা কল্পনার জগতে বাঁচে যেখানে ও স্ত্রী আছে। আপনার আমার কাছে ও স্ত্রী মৃত হলেও ওর কাছে ও স্ত্রী জীবিত। এখন ওর বিষয়গুলো একমাত্র ওর কাছ থেকেই জানা যায়। মেরে ওর কাছ থেকে কিছুই বের করতে পারবেন। ও কিছুই বলছে না। কাছ থেকে কথা বের করার কি কোনো ওয়েই নাই? হ্যাঁ, উপায় একটা আছে, কিন্তু একটু রিস্ক হবে। ওর কল্পনার জগৎকে ওর সামনে আনতে হবে। মানে আমি বলতে চাইছি স্ত্রীকে ওর সামনে আনতে হবে, তাহলে হয়তোবা ওর অতীতের কথাগুলো ওর সামনে আসবে। দুলু, দুলু, দেখো, চোখ খোলো, দেখো আমি এসেছি। হ্যাঁ হ্যাঁ, এই যে আমি কান্নাকাটি করলাম, অনেক কিছু বললাম, তারপরে ওরা আমাকে ঢুকতে দিল। তোমাকে ওরা অনেক মেরেছে না? তোমার কথা দিয়েছিলাম না, তাই আমি সব স্বীকার করে নিয়েছি। বসো, এখানে বসো। শোনো না, সব তো স্বীকার করে নিয়েছো, কিন্তু খুনটা কেন করেছো তা তো বললে না, সেটা বলো। আমি সারফারাজকে ভালোবাসতাম সেজন্য? আরে ধুর পাগলি, তো সরফরাজ রে হিংসা করতাম। ভাইজান, তোমার পুরো বেনারস ঘুরে হয়রান হয়ে গেলাম, অথচ তুমি এখানে বসে আছো। বউ কি ছাড় দিয়েছে নাকি? ঝাড় দিলেও একটা কথা ছিল, কে রাত পর্যন্ত বউ আমার সরফরাজ খানের কথাই বলে যায়। সরফরাজ এই সরফরাজ ওই, সারাদিন নিজের বউর মুখে অন্য কোনো পুরুষের নাম শুনতে ভালো লাগে বল? না, দম ভালো লাগে না। আমার কি মনে হয় ভাইজান, বুপুর মাথায় না একটু ক্র্যাক আছে। মানে মানে ওই একটু পাগল আর কি। কি বললি? আমার বউ পাগল? আমার বউ পাগল? আমার বউ পাগল? দাঁড়া, দাঁড়া, কাঁদর, 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 উঠবস কর, উঠবস কর। আচ্ছা, সরফরাজ খান আপনার তো পছন্দ কেন বলুন? স্যার, যখন থেকে বুঝতে শিখেছি সরফরাজ খান, মানে আমি আপনাকে বোঝাতে পারবো না ও আমার কাছে কি। আচ্ছা, আপনার যদি ওনার সাথে সাক্ষাতের সুযোগ মিলে। হাই আল্লাহ, হ্যাঁ অবশ্যই আমি দেখা করব। আমার একটা স্বপ্ন পূরণ হবে। আমার সঙ্গে সত্যি দেখা করে দেবেন তো স্যার? ডাক্তার বাবু, আমার বউর কি হয়েছে? ও বাঁচবো তো? আরে না না, কি বলছেন? মরা বাঁচার প্রশ্ন উঠছেই বা কেন? এখন আপনার বউয়ের যে রোগটা হয়েছে সেটা খুব একটা জটিল নয়। সবার মধ্যে কম বেশি এই সিনড্রোমটা থাকে। আমরা লাইফে নিজের অজান্তেই কোনো না কোনো সেলিব্রিটিকে পছন্দ করে থাকি। সেটা অ্যাক্টর হতে পারে, সিঙ্গার হতে পারে, প্লেয়ার হতে পারে। কিন্তু মাঝে মাঝে এই ভালো লাগা, পছন্দ করাটা এতটাই জটিল হয়ে যায় যে কল্পনার জাল ছড়াতে থাকে। তখন আসল সম্পর্কগুলো সব মিথ্যে হয়ে যায়। আপনার বউর সাথে ঠিক তাই হচ্ছে। ও আমারে কোনোদিনই ভালোবাসবো না। দেখুন, ভালোবাসতেও পারে, আবার নাও বাসতে পারে। কিন্তু ওনার সাথে যদি আমরা কোনোভাবে ওনার স্বপ্নের পুরুষের সাথে দেখা করতে পারি, তাহলে একটা চান্স আছে। আপনি রাজি? তাহলে ওর সব পাগলামি ভালো হয়ে যাইবো? দেখুন, পাগলামি হয়তো কেটে যেতে পারে, তবে আমি আপনার একটা হেল্প করতে পারি। আমাদের এখানকার যে সিনিয়র ডক্টর আছেন মিজানুর রহমান, উনি সরফরাজ খানের খুব ভালো বন্ধু। আপনি যদি বলেন তাহলে আমি ওনার সাথে একবার কথা বলে দেখতে পারি। যদি উনি সরফরাজ খানের সাথে কথা বলে তার বউর সাথে দেখা করতে পারেন, তাহলে চান্স তো আছে। আমার আমার সংসারটা ঠিকঠাক করার জন্য আমি সবই করতে পারি। কি খবর কি হে? আজ নিজের হসপিটাল ছেড়ে আমার হসপিটালে? নতুন কোনো খবর আছে নাকি? খবর আছে মানে স্যার, ও মাথা নষ্ট করার মতো একটা মেয়ে মানুষের সাথে কথা বলে আসলাম। যেমন চেহারা তেমন রূপ। বললো স্যার আমি ওকে ম্যানেজ করতে পারি। বাবা, এই মনটা কেমন উড়ু উড়ু হয়ে যাচ্ছে। এই ছবি আছে? ছবি? 1 মিনিট, এই দেখুন স্যার। ফাটাফাটি না, সরফরাজ বিদেশ যাওয়ার আগে ৫০০০ পাঠাচ্ছ। তোর সইছি না, আজকেই ডেকে ফেলো, আজকেই